একটু লক্ষ্য করা দরকার যেন দিলের মধ্যে যেন কারো ব্যাপারে, সে যে কোনো সম্প্রদায়ের হোক, যেন কোনো রকমের কুলুস না থাকে, নফসানিয়ত কেন্দ্রিক। নফসা অমুক ওই দলের, আমি এই দলের, অমুক ওই কাজ করে, আমি এই কাজ করি। কোনো রকমের দূরত্ব যেন কোনো সাধারণ মুসলমানের ব্যাপারেও যেন দিলের মধ্যে কোনো দাগ কুলুস যেন না থাকে। আমার কি কাজ? সর্বাবস্থায় দিলকে দবদবে সাদা রাখার চেষ্টা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সাধারণত কারো মৃত্যু হলে আমাদের মধ্যে কোনো খুশি আসে কিনা? আমি যাদের সাথে আমি নাই, যারা আমার সাথে নাই, তাদের অঘটন ঘটলো, মৃত্যু হলো, কোনো বিপদগ্রস্ত হইলো, আমার দিলের মধ্যে কোনো খুশির বাতাস বয় কিনা, এটা পরীক্ষা করা দরকার। তাদের উন্নতি অগ্রগতি কাজকর্ম চলতেছে, আমার দিলের মধ্যে কোনো পেরেশানির ধোঁয়া আসে কিনা খুব লক্ষ্য রাখতে হবে। আগুন জ্বলে কিনা, পেরেশানি আসে কিনা, তাহলে এটা নফসানিয়ত, এটা নফসানিয়ত। হযরতে আলেম ওলামায়ে কেরাম তো দূরের কথা, সাধারণ মানুষের ব্যাপারেও যেন কোনো দিলের মধ্যে কোনো কুলুস না থাকে, কোনো রকমের বিদ্বেষ যেন না থাকে, হিংসা যেন না থাকে, দূরত্ব যেন না থাকে। মুসলমানদেরকে তো এটাই খাই ফেলছে। সামান্য সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ, সামান্য সামান্য বিষয় নিয়ে দ্বিমত, সামান্য সামান্য বিষয় নিয়ে গীবত, শিকায়েত, মিথ্যা, অপপ্রচার, অপবাদ, এগুলো তো এখন আমাদের দৈনন্দিনের কাজ। তাহলে দিল কিভাবে বনবে? দিল বনবে না, দিল আরো নষ্ট হবে। দিল কখনো বনবে না। ইন্না তুআমা ইউকাব্বি শাহওয়াতান নাহিমি। আল্লামা বসরি রহমতুল্লাহ বলছেন, যত গুনাহ হবে তত বেশি দিল নষ্ট হইতে থাকে, নষ্ট হইতে থাকে। আর গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ অন্যের ব্যাপারে বিভিন্ন রকমের দাগ দিলের মধ্যে বসে থাকা, অন্য কেন্দ্রিক দাগ দিলের মধ্যে বসে থাকে। আমাদের মুরব্বীরা আমাদেরকে নসিহত করছেন, ওসিয়ত করছেন যে দিনের প্রত্যেকটি খাদেমকে যে কোনো খেদমত করতেছে সে দিনের, ছোট হোক বড় হোক, বলছেন उसको रफीक समझे फरीक ना समझे। उसको रफीक समझे, সে আমার বন্ধু। उसको फरीक ना समझे, সে আমার বিপক্ষের, প্রতিপক্ষ এমন যেন কি আমার দিলের মধ্যে না আসে। দিনের কাজ বড় হোক ছোট হোক, আংশিক হোক ক্ষুদ্র হোক, সব কিছু দিনের কাজ। আল্লাহ কবুল করলে ক্ষুদ্র বৃহৎ, আল্লাহ কবুল না করলে বৃহৎ ও ক্ষুদ্র নয়। আল্লাহ পাকের কবুলিয়তের বিষয়টি, আমি যে কাজ করতেছি এই কাজ সঠিক, এই কাজ ছাড়া অন্যগুলা গলত, এমন কোনো ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে নাযিল হয় নাই। ওরা সব গলতির উপরে আছে, আমি সঠিকের উপরে আছি, এমন কোনো ওহী আমার উপরে নাযিল হয় নাই। তো কিসে পাইছে আমাকে? একদম দিনের সব খোদ্দামদেরকে আপন মনে করা। হযরত রহমতুল্লাহের দোয়া, হযরত রহমতুল্লাহের নিয়মিত দোয়া করতেন। এ দোয়া, এ আল্লাহ সমস্ত দিনের খোদ্দামদের পরস্পর আন্তরিকতা মোহাব্বত তুমি দান করো। সমস্ত দিনের খোদ্দামদেরকে একে অপরের সাহায্য সহানুভূতির ভিতর দিয়ে থাকার তৌফিক দান করো। সমস্ত দিনের খোদ্দামদেরকে তুমি কবুল করো। এভাবে হযরত রহমতুল্লাহ লাগাতার দোয়া করতেন। আরো বহু শব্দ বলতেন, বহু শব্দ বলতেন যে সব দিনের খাদেম আল্লাহ পাকের কি সৈনিক, কারো ব্যাপারে যেন কোনো রকমের কুলুস, হিংসা, হাসাদ, তারপরে দুশ্মনী দিলের মধ্যে যেন না থাকে।
তো এই কারণে বলতেছিলাম যে ইসলাহের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমাদের দিল, আমাদের কলব। সমস্ত আহলুল্লাহ আল্লাহওয়ালাদের একই নিজাম, একই নিয়ম, দিলকে কি আল্লাহমুখী করার চেষ্টা করা। ওই দিল কখনো আল্লাহমুখী হবে না যে দিল উল্টে যায়, যে দিল কি উল্টা হয়ে যায়, যে দিল আল্লাহমুখী না হই গুনাহ, গীবত, শেকায়েত, মিথ্যা, অপবাদ, অপপ্রচার এগুলোর সাথে যে দিল জড়িত, তওবা ইস্তেগফার যদি না করি ওই দিল আল্লাহমুখী কখনো কি হবে না। এই কারণে নিজের দিলের খোঁজখবর লওয়া দরকার, নিজের দিলের কি খোঁজখবর লওয়া দরকার। হযরত রহমতুল্লাহর একটি কিতাব আছে গুলিস্তানে দিল, দিলের বাগান, দিলের কি বাগান। নিজের দিলের বাগানের হেফাজত করো, নিজের দিলের বাগানের চারাগুলার হেফাজত করো, নিজের দিলের বাগানের মধ্যে যেগুলো নাকি আগাছা আছে এগুলোকে তুমি পরিষ্কার করতে থাকো। গুলিস্তানে দিল। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় দিলের ইসলাহের ফিকিরের সাথে লেগে থাকার তৌফিক দান করেন।